যতদিন স্বামী ছিল ততদিন কি সুখ ছিল না? ততদিন তো দুঃখ বেশি ছিল। সুখ থাকলে কি কেউ কোনোদিন কোনো মেয়ে কি চায় যে একটা স্বামীকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা স্বামী ধরি? কখনো চায় না। যখন দেখে মেয়েরা যে দেওয়ালে পিঠ থেকে গেছে তখন বাধ্য হয়ে তখন তারা ডিভোর্স দেয়। এখন কি ভালো আছেন? এখন আর ভালো কোথায় থাকলাম ভাই, ভালো আর থাকলাম কোথায়? মনে করেন এক বেলা খাইতে পারি। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সাদনি। সাদনি আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। গরিব মানুষের কেমন থাকতে পারি ভাই, আল্লাহ যেমন রাখছে তেমনই আছে। যাক, সুস্থ থাকলেই সবচেয়ে বড় নিয়ামত, সুস্থ থাকাটাই সবচেয়ে ভালো। তো পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, আমার একটা বাচ্চা আছে। বাচ্চাও আছে? বাচ্চার বাবা স্বামী নাই? বাচ্চার বাবা দিবস হয়ে গেছে ভাই, নিশা পানি করতো, মদ গাঁজা খাইতো, জুয়া টুয়া খেলাইতো। তার এটাই তো কষ্ট, এই বয়সে স্বামী হারা, এটা কষ্ট না? কষ্ট না তাহলে এর মতন পৃথিবীতে কষ্ট আছে নাকি? এখন কি মা বাবার কাছেই থাকেন? এখন মনে করেন মা আছে, বাবা নাই। বাবাও কি আরেকটা বিয়ে করে আলাদা থাকে? বাবা আরেকটা বিয়ে করে আলাদা হয়ে গেছে। বাবা অনেক কষ্টের, মানুষের কপালেই কষ্ট পড়ে। সেটাই, ছোটবেলা থেকেই কষ্ট, কষ্টে বড় হইলেন, বিয়ে করলেন, সেখানেও কষ্ট, এখনো কষ্ট ভাই। তো এখন কিভাবে দিন কাটে? এখন ভাই অনেক কষ্ট দুঃখে দিন কাটে। কেন একটা বাচ্চা আছে, বাচ্চারা অনেক কষ্টে যাবত জীবন কাটে মানুষ। কষ্ট কষ্টে জীবনটা পার হয়ে যাচ্ছে। জীবনে সুখ ছিল কখন আসলে? জীবনে তো কখনো সুখের লাগাল পাই নেই। যতদিন স্বামী ছিল ততদিন কি সুখ ছিল না? ততদিন তো দুঃখ বেশি ছিল। সুখ থাকলে কি কেউ কোনোদিন কোনো মেয়ে কি চায় যে একটা স্বামীকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা স্বামী ধরি? কখনো চায় না। যখন দেখে মেয়েরা যে দেওয়ালে পিঠ থেকে গেছে তখন বাধ্য হয়ে তখন তারা ডিভোর্স দেয়। এখন কি ভালো আছেন? এখন আর ভালো কোথায় থাকলাম ভাই, ভালো আর থাকলাম কোথায়? মনে করেন এক বেলা খাইতে পারি। কি চিন্তা করে আসছেন? এখন চিন্তা করে আইছি যদি কোনো ভাই আমার দায়িত্ব, আমার বাচ্চার দায়িত্ব নেয়, যে আমার বাচ্চাকে বাবার পরিচয় দিয়ে মানুষ করতে পারবে, যে আমাকে খাওয়াইতে পড়াইতে পারবে, দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাই একটু সুখে শান্তিতে রাখতে, সম্মানের সাথে রাখতে পারবে। আমি তেমনই একটা সুন্দর মনের মতন মানুষ চাই, যাতে সে সুখে দুঃখে আমার পাশে থাকে, আমিও তার পাশে থাকতে পারি। আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই? আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। সেটাই, সাধারণ মানুষ একটু। আমি গাড়ি বাড়ি চাই না ভাই, আমি শুধু দুই বেলা দুই মুঠো খাইতে চাই। এই মানুষ এটাই বোঝে না। সাধারণ একটা মেয়ে আসলে বেশি চাওয়া পাওয়ার থাকে না, তারপরেও কেন সংসারটা ছেড়ে ভেঙে দেয় বা ছেড়ে যায় সেটাই বুঝি না। যাই হোক, অনেকেই হয়তো আপনার কষ্টের কথা শুনে যোগাযোগ করবে বা জীবনসঙ্গী করতে চাইবে। নাম্বারটা তো দেওয়া যাবে? অবশ্যই দেওয়া। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আমার মুখস্থ না। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01943625176। নাম্বারটা খোলা থাকে তো? জি, খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।